हे गाइस गुड मर्निंग। तो এখন বাজে হলো 6:30 না, 6:30 থেকে 7টা বাজেনি বা 7টা বেজেছে এমন হবে, টাইম দেখিনি অনেকক্ষণ থেকে। ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি, আর স্নান করে এই যে শাড়িটাও পরে নিয়েছি। তো চুল টুল বাঁধা হয়ে গেছে, এগুলো ভিজা রয়েছে তার জন্য খুলে রেখেছি। আর এদিকে ও রেডি হয়ে গেছে, আমারও রেডি প্রায় কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, বেরিয়ে গিয়ে যাব হলো কামাখ্যা মন্দির। তো তোমাদেরকে এর আগের ব্লগ থেকে বলছি শুধু যে কোথায় যাব যাব হলো আমরা কামাখ্যা মন্দিরে। তো রেডি হয়ে গেছি প্রায়, তো বেরোবো এবার। তো ঠিক আছে, বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। আর একটা গাড়ি বুক করা হয়েছে ওলা, তো আসছে, আসার জন্য ওয়েট করতে হবে। আসার পর তারপর গাড়িতে উঠে আবার দেখা হবে। আর বৃষ্টি পড়ছে, মোবাইলটা এভাবে রাখাও যাচ্ছে না। তো এই যে আমাদের গাড়িটা বুকিং করা হয়েছিল ওলা, তো গাড়িটা এসেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখো আমরা কামাখ্যা এন্ট্রেন্স গেট মানে কামাখ্যার প্রবেশ দ্বার যোনটা আছে সেটা অবধি এসে গেছি। আর গেটটা আমি ভালো করে ভিডিও করতে পারছি না, সামনে থেকে করতে পারছি না আর কি। তো এই যে আমরা প্রবেশদ্বার দিয়ে ঢুকে যাচ্ছি। আর কামাখ্যা মন্দিরটা হলো গুয়াহাটির থেকে প্রায় 20 কিলোমিটার মতো দূরে অবস্থিত। তো কামাখ্যা মন্দিরটা এক নীলাচল পাহাড়ে অবস্থিত। তোমরা অনেকেই হয়তো জানো, আর হয়তো অনেকে না জানতে পারো, তার জন্য আমি বলে দিলাম। তো এটা গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির। তো এবার আমরা গেট দিয়ে ঢুকে গেলাম আর মন্দিরে যাওয়ার জন্য যাচ্ছি। আর এটা দেখো, যেহেতু পাহাড়ের উপর, তার জন্য রাস্তাটা মানে পুরোটাই টার্নিং, যেতে সত্যি খুব ভালো লাগে আমার। কিন্তু বৃষ্টি পড়ছে, আর ভালো করে আমি এইভাবে ব্যাক সাইড দিয়ে ভিডিওটা করছি, সামনের দিকে করতে পারছি না। তো ব্যাক সাইড দিয়ে তোমাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আর এদিকে দেখো আমাদের গাড়িটা পার্কিং পয়েন্টে রেখে দিয়েছে, আমরা গাড়ির থেকে নেমে গেছি। তো এই যে আমরা ফাইনালি গাড়ি থেকে নেমেছি। আর জানি না আমার ভয়েস তোমরা কতটুকু শুনতে পাচ্ছ। আর হুলস্থুল, আমি যদি এখানে ভয়েস ভালো করে শোনা না যায় আবার ভয়েস ওভার করতে হবে। চলো যেতে থাকি, এখনও অনেকটা হাঁটতে লাগবে। যেখানে পার্কিং পয়েন্টে গাড়ি থেকে নেমে গিয়েছি, তারপর এখনও আরও যেতে লাগবে, গিয়ে তারপর মন্দিরের সামনে দেখাচ্ছি। আর এদিকে দেখো চারোদিকে দোকানপাট। কামাখ্যা মন্দিরটা হলো মা সতীর বডির একটা অংশ। যেহেতু মা সতীর বডির পার্টগুলো অনেক জায়গাতে পড়েছিল, পরে 51টা শক্তিপীঠের সৃষ্টি হয়েছিল। তার মধ্যে আসামের গুয়াহাটিতে অবস্থিত এই কামাখ্যা মন্দিরটা একটা। তো এই কামাখ্যা মন্দিরে মা সতী দেবীর দেহের যোনির অংশটা পড়েছিল, তার জন্য এই মন্দিরে মানে যোনি পূজা করা হয়। আর আম্বুবাচীর সময়, বছরে একবার আম্বুবাচীর সময়ে মন্দিরটা 3 দিনের জন্য বন্ধ থাকে, কারণ তখন মা সতী দেবীর মানে মেনস্ট্রুয়েশন সাইকেলটা চলে আর কি। তো এখানে দেখো অনেক দোকান রয়েছে, যেখানে তোমরা জুতা স্যান্ডেল রাখতে পারবে। আর আমরা এই দোকানটাতে ঢুকে জুতার কাপড়ের ব্যাগ ছিল রেখেছি, আর পূজার সামগ্রীগুলো এখান থেকে নিয়ে নিলাম। প্রসাদ, তারপর চূর্ণি আর আয়না, চিরুনি, শাখা পলা, সিঁদুর, তারপর কাঁচা ফুলের মালা, যা যা লাগবে ওরা এখান থেকে দিয়ে দেবে সুন্দর করে ডালা সাজিয়ে। তো আমরা এখান থেকে জিনিসগুলো নিলাম, আর বাকি জুতো আর স্যান্ডেল কাপড়ের ব্যাগ এখানে রেখেছি, এটা হলো একদম ফ্রি। তারপর এবার আমরা সাজিয়ে নিয়ে মন্দিরের দিকে প্রবেশ করছি। আর আমরা নিয়েছি কিন্তু জিনিসগুলো অনেক নিচে থেকে, মানে এখন পর্যন্ত অনেকগুলো সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে, তারপর আমরা মন্দিরটা পাবো। আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা করে। আর আমরা ভেবেছিলাম ছাতা আনবো, কিন্তু ভুলে গিয়েছি আনার জন্য। আচ্ছা যাই হোক। তো এদিকে দেখো মন্দিরের দুটা সাইডে রয়েছে প্রচুর দোকান, মানে ডালার দোকান আর কি। কাঁচা ফুলের মালা রয়েছে, তারপর রয়েছে পূজার সামগ্রীগুলো, যেগুলো সামগ্রী পূজাতে এখানে ব্যবহার হয় মন্দিরে নেওয়ার জন্য, রয়েছে বিভিন্ন ধরনের দোকান। তারপর রয়েছে আরও হাতে তৈরি অনেক ব্যাগ, তারপর আরও অনেক কিছু দেখতে পাচ্ছি আমি হেঁটে যেতে যেতে। মানে রুম ডেকোরেশনেরও জন্য, রুম ডেকোরেশনের কিছু সামগ্রী এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে এখন ঢুকবো না, ফার্স্টে আমরা মন্দিরে যাই, পুজো করে আসি, তারপর আমরা এগুলোতে অল্প ঘুরে দেখবো আর কি। তো বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আরেকটা মন্দির রয়েছে, তো এটা কি মন্দির ঠিক জানি না। তো আমরা ফার্স্টে যেখানে যাচ্ছি ওখানেই যাই। আর ওই দেখো দেখা যাচ্ছে কামাখ্যা মন্দিরের, মানে মন্দিরের মেন দুয়ার, মেন গেট। তো ঠিক আছে চলো যেতে থাকি।
তো এই কামাখ্যা দেবীর মন্দিরে দেশ বিদেশ থেকে অনেক অনেক লোক আসে। আর এখনও তোমরা দেখতে পাচ্ছ ভালোই ভিড়, কিন্তু কয়দিনের পর থেকে অম্বুবাচী মেলা হবে, তখন শুধু মন্দিরের ভিতরের পূজাটা বন্ধ থাকবে, কিন্তু এখানে অনেক বাইরে যজ্ঞ হয়, অনেক জায়গা থেকে দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে সাধু সন্ন্যাসীরা আসে, যজ্ঞ হয় আর অনেক ধরনের মেলা বসে, খুব বড় মেলা। তো এই দেখো আমরা মন্দিরের মেন গেট দিকে মন্দিরের বাউন্ডারিতে প্রবেশ করেছি। আর আমার বড় দিকে কথা বলছে একটা পান্ডার সাথে, যে কোনো মানে এখানে পান্ডার সাথে কথা বলে তাড়াতাড়ি করে ঢোকা যায় ভিতরে, না হলে অনেকটাই দেরি হয়। তো যাই হোক, এখানে পান্ডা বলল যে এভাবে হবে না, তো লাইন ধরতে হবে গিয়ে। আর এটা দেখো মন্দিরের মেন যে মানে সামনের জায়গাটা, আর এখনও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভিড়। তো ঠিক আছে, আমরা এবার যাচ্ছি হলো লাইন ধরার জন্য। তো লাইন ধরার জন্য যেতে হবে অনেকটা দূর, আবার হেঁটে, মানে এটা তো যেহেতু পাহাড়ের উপর অবস্থিত মন্দির, তো পুরো লাইন এভাবেই যেতে হবে। তো এই দেখো আমরা এসে লাইনে দাঁড়িয়েছি, আর এত লম্বা লাইন যেটা মানে মোবাইলে কভার করা যাচ্ছে না। ওই দেখো সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ, আর পিছনে অনেক দূর পর্যন্ত আছে। দেখো এত লম্বা লাইন, আর উপরের দিকে দেখো এখন পর্যন্ত যাওয়ার বাকি আছে ওদিকে। বন্ধুরা, অতি দুঃখের বিষয় যে আমরা সকাল 8টার থেকে লাইনে দাঁড়িয়ে ফাইনালি এখান পর্যন্ত এসেছি। আবার এখানে এসে আবার বসে আছি, জানি না 1 ঘন্টা হয়ে গেছে কখন মানে দর্শন করতে পারবো মায়ের, জানি না। এখন পর্যন্ত বসে আছি, বসে মাথা ব্যথা করছে। জয় মা। তো এখানে মন্দিরে প্রবেশ করার সিস্টেমটা পুরাই আলাদা। একদম ফার্স্টে তো লাইন ধরা হয়েছিল, ফার্স্টে লাইন ধরেছি অনেক দূরের থেকে, আর লাইন ধরে এসে আবার ওয়েটিং রুমে বসতে হয়। আর এটা দেখো ওয়েটিং রুম, আর ওয়েটিং রুমগুলোতে নাম্বার দিয়ে দিয়েছে, যে ফার্স্টে 1 নম্বর রুমের লোকগুলো যাবে। আর তারপরে দিয়েও তো বাইরে অনেক প্রচুর লম্বা লাইন রয়েছে, সেগুলো মানে বলার মতো নয়, হাজার লোক। তো ফাইনালি আমাদের পালা এসেছে, তো আমরাও ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসে লাইনে মানে দাঁড়িয়েছি। আর এদিকে দেখো এই জায়গাটাতে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি, যেহেতু মন্দিরে ঢুকে আমরা লাইনে দাঁড়ানোর জন্য চলে এসেছি। এদিকে জায়গাগুলো যাওয়া আমাদের এখন পর্যন্ত হয়নি। এই দেখো কি পরিমাণে ভিড়, লাইন তো দেখাই যাচ্ছে না। আর আগে দিকেও দেখো, মানে ক্যামেরাতে কভার করার মতো নয় আর কি, যেমন লাইন। তো সকাল 8টা থেকে দাঁড়িয়ে এখন বাজে হলো 4:30। এখন পর্যন্ত এইখান অবধি এসেছি, আর জানি না আর কতক্ষণ লাগবে একদম মেইন জায়গা পৌঁছাতে, মানে মায়ের দর্শন, মানে মেইন জায়গাটা যেখানে আর কি। তো ওখান যেতে আরও এখনও কতক্ষণ লাগবে জানি না, যেতে থাকি। 4:30 এখন বাজে। চলো আসে। তো এই দেখো আমি উপর থেকে একবার ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আমরা যাব হলো ওই জায়গাটাতে, যেই জায়গাটা মানে এখানে দেখা যাচ্ছে মন্দিরটা। তো আমরা ওখানটায় যাব, আর ওখানটায় যাওয়ার জন্য কিন্তু অনেক দূরের থেকে লাইন ধরতে হয়। লাইন ধরে এসে ওয়েটিং রুমে বসে তারপর আবার লাইন ধরতে হয় মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে দেখো একটা নটসিদ্ধ কালী মন্দির বলে লেখা আছে, এখানে কালী পুজো হয় সম্ভব, আর এখানে বলিও দেওয়া হয় সম্ভব, আমি দেখতে পাচ্ছি যা। তো এখানে দেখো একটা পান্ডা কিছু একটা করছে। তো ফাইনালি এই দেখো মন্দিরের ভিতরটাতে ঢুকেছি যেমন তেমন করে, আর লাইন ছাড়া তো এখানে ঢোকার মতো কোনো অবস্থাই নেই। আর দেখো মন্দিরে পুজো করে চলে এসেছি। ওখানে আর মোবাইল এলাউ ছিল না, ওখানে মোবাইল ব্যবহার করলে 2100 টাকা ফাইন, জরিমানা ভরতে হবে। তো তার জন্য মোবাইল এখানে মানে বের করা নিষিদ্ধ। তো আমরা ওখানে পুজো করে এখানে বাইরে প্রদীপ জ্বালানোর জায়গা, আর প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এবার ও এখানে গেছে হলো নারকেল ভাঙার জন্য, এখানে নারকেল ভাঙা হয়। আর এই পুরো মন্দিরটা কিন্তু শিলের পাথর দিয়ে তৈরি, যেহেতু ভেতরে ক্যামেরা এলাউ ছিল না তার জন্য ভালো করে আর ভিডিও করতে পারিনি। আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি। তো এই যে মানে সকাল থেকে দাঁড়াতে এখন 7টা বাজে, আর এখন শেষ হয়েছে আমাদের মানে পুজো করা। এখন পুজো করে এসে বাইরে এখানে প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ ধূপ দিয়ে। দেখো বাইরে বৃষ্টির জন্য আর কি প্রদীপ ওই সাইডটাতে যেতেও পারিনি দেখার জন্য।
ফটো উঠবো ভেবেছিলাম, ক্যামেরাম্যান রয়েছে এখানে। আমি যখন এসেছি আর কি সকালে ভেবেছি যে ফটো উঠবো, কিন্তু তখন তো পূজা করিনি, তো পুজো করার আগে আর এসব ভালো লাগে না। তো ভেবেছিলাম পুজো করে করবো, আর এতটা যে দেরি হবে ভাবিনি। একদম সন্ধে হয়ে গেছে, তারপরে তো খুব বৃষ্টি, আর এদিকে পুরো ধোয়া আসছে, তার জন্য চোখ বন্ধ হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, বৃষ্টিটা অল্প থামুক, তারপর অল্প আমরা দেখে আসবো। আর যদি না পারি আর ঘরে কীভাবে যাবো এখন, মানে ঘর মানে স্টেশন অবধি, কারণ আমরা ভেবেছিলাম আজ চলে যাব, তো সেটাও একটা বড় টেনশনের ব্যাপার হয়ে গেছে। তো ঠিক আছে, কি করতে থাকি দেখাবো তোমাদেরকে। তো এই যে দেখো, এটা হলো রাত্রের ভিউ। আর ওইদিকে না অনেক সাইড আছে, আমরা না আসলে যেতে পারিনি বৃষ্টির জন্য, বৃষ্টিতে ভিজে। এখন বৃষ্টিটা পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ, বৃষ্টির মধ্যে এসেছি আবার তোমাদেরকে দেখানোর জন্য। আর এদিকে ফটো একটা উঠেছি, ফটোটা বার করছি। তো এই যে এখন বৃষ্টিটা অল্প থেমেছে, আর এবার আমরা যাওয়ার জন্য বেরিয়েছি। আর এখন বাজে হলো 8টা, আর গিয়ে এবার ব্যাগ নেব, তারপর যেখানে স্যান্ডেল জুতো রেখেছিলাম এখান থেকে জুতো নেব। আর ফটো একটা উঠেছি, এটা তোমাদেরকে আমি পরে দেখাবো, কারণ বৃষ্টিতে একদম এই দেখো শাড়ির নিচের জায়গাগুলো এগুলো সব ভিজে গেছে। খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে, তাও আগের থেকে অল্প থেমেছে আর কি, তার জন্য বেরিয়ে আসতে পেরেছি। আমরা ভেবেছিলাম পুজো করে আসার সময় এখানে দোকানে ঢুকবো, কিছু দেখবো, কিন্তু যেহেতু এখন এতটা রাত হয়েছে আর এখান থেকে বেরোনোর জন্য গাড়ি পাবো কিনা না সেটা একটা টেনশনের ব্যাপার। যেহেতু আমাদের গুয়াহাটি যেতেই হবে, তার জন্য আর দোকানে আমরা ঢুকলাম না। তো আর একটা ফটো পর্যন্ত উঠতে পারিনি, তার জন্য সত্যি আমার মনটা অল্প অল্প খারাপ লাগছে। কিন্তু যাই হোক, মন্দিরটা দর্শন করতে পেরেছি। আর এবার দেখো গাড়ি করে আমরা চলে যাচ্ছি।